মাধব কুঞ্জবিহার। সকালবেলার পূজাটা সেরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাটা আজকে অবশ্য রান্নার তেমন কিছু নাই, শুধু আপনার মেসমশাই খাইয়ে না আছে আপনাদের। তো সেই হিসেবে রান্নাটা একটু পরে করব। আমি আগে ওই যে আমার গোপালের জন্য মিষ্টি বানাচ্ছি আর কি। তো মিষ্টি বানানোটা তো অনেক সবসময় বানাই, তো ওই জন্য আর দেখাচ্ছি না আর কি সবটা। তো এখন শুধু করার পরে দেখাচ্ছি যে কি করতেছি আজকে। কালকে গোপালের ভোগও করবো মিষ্টিগুলা, সেই হিসাবে মিষ্টিগুলো বানাচ্ছি। আর শিরার জন্য বন্ধুরা এই যে 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি চিনি দিলাম, এর সাথে আমি আরও 2 বাটি জল দেব। এখানে 1 চিমটি নুন আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি এই জলের সাথে আর কি। একটা মিষ্টির দই দিয়ে বন্ধুরা আমি 3 রকম মিষ্টি বানাচ্ছি বন্ধুরা, গোল, একটু বড় সাইজ, একটু ছোটো সাইজ, এগুলো। আর এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলাকে তুলে নেব। আর চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিয়েছি। আর মিষ্টিগুলো দেখানোর জন্য আমি দেখাইতেছি না বন্ধুরা, আমি কী কী কাজ করতেছি আজকে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। এই তো বন্ধুরা বড় মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, আর মিষ্টিগুলো হওয়ার পর তারপরে আমি দেখাবো। আর চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিয়েছি বন্ধুরা। তো এভাবে মিষ্টিগুলো বানাচ্ছি আর কি। আমি কদিন পর পরে মিষ্টি বানাই, এটা দেখানোর মতো কিছুই নেই বন্ধুরা। মিষ্টিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে বন্ধুরা তেলগুলো আমি সরিয়ে রেখেছি, আর এই কড়াইতে আমি এখন মিষ্টিগুলো সব দিয়ে দিলাম। তারপরে এখানে শিরাটা বসিয়ে রাখছি, শিরাটা বলক চলে আসছে বন্ধুরা। এই শিরাটা আমি মিষ্টির ভিতরে দিয়ে দেব। শিরাটা আর একটু ভালো করে বলক আসুক, এত ছোটোটাকে হবে না, তাই ওইখানে দেওয়া আর কি বন্ধুরা, এর বেশি আর কিছুই না। তো বলক চলে আসছে বন্ধুরা, এক হাতে তো দেখাইতে পারবো না বন্ধুরা, মোবাইলটা রেখে দিতে হবে। শিরাটা দিয়ে দিলাম, এবার ঢাকাটা দিয়ে দিব। 5-6 মিনিট আমি জাল করে নিব আর কি। আর এই মিষ্টিগুলো বানাচ্ছি বন্ধুরা আজকে একাদশী দিন দেওয়ার জন্য না, কালকে সকালবেলা গোবিন্দের ভোগে একটু লাগাবো সেই জন্যে আর কি। আর আপনারা মনে করিয়ে না যে আজকে একাদশী দিনে, আর ভগবানের তো একাদশী নাই, সেটা সবাই জানে বন্ধুরা। তারপরে আজকে দিব না, এটা কালকের জন্য বানাচ্ছি বন্ধুরা। আর মিষ্টিগুলো এখন আমি চুলার আঁচ ঢাকা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। তারপরে 3 ঘন্টা পরে খুলে দেখাবো যে কেমন হয়েছে। মিষ্টি বানানোর প্রায় 3-4 ঘন্টা পর বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে না, শিরা খেয়ে একবার টুমটুমে হয়ে গেছে, এক একটা মিষ্টি একবারে রোল হয়ে গেছে। তো এবার আমি বক্সে ঢুকিয়ে নেব আর কি। তো বন্ধুরা মিষ্টিগুলো আমি এখানে তুলে নিলাম আর কি কড়াইয়ের থেকে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এদিকে বড়গুলো রাখলাম আর এদিকে ছোটোগুলো রাখলাম। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। শুভ একাদশী দিন বন্ধুরা, নমস্কার। তো বন্ধুরা আজকের রান্নাটা দেখে কোনো কিছু খারাপ মন্তব্য করবেন না বন্ধুরা। আমি তো একাদশী করি, আমার একাদশী তো হয়ে গেছে। আর তাতে করে আপনাদের মেসমশাই এতদিন একাদশী করতো, কিন্তু এখন করতে পারে না, ওনার ডায়াবেটিসটা খুব বেশি, তার জন্য একাদশীটা করতে পারে না। ওনার জন্য ডিমটা রান্না হচ্ছে বন্ধুরা। তো ডিমে এখন আমি নুন, হলুদ, লঙ্কা সবে দিয়ে দিব, তারপরে দেখাচ্ছি। এখানে নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে আছে। আমি এগুলোকে সব একসাথে মেখে নেব আর কি, একবারে ভালোভাবে মেখে নেব। ডিমটা পেঁয়াজগুলো মাখানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার সবগুলো আমি একসাথে ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে বলতেছি বন্ধুরা, উনি তো এতদিন একাদশী করতে, এখন যদি কে কোনো মন্তব্য করে না ওনার কাছে খারাপ লাগে। এবার ঝোলটা দিয়ে দিব, ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে রান্নাটা নামাবো। ডিমটা তো হচ্ছে বন্ধুরা, সাথে ভাতও রান্না করতেছি, ভাতটা হয়ে যাচ্ছে, রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম, কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা। আর এটার সাথে ভাতটা হয়ে গেল। শুভ দুপুর।